বিধায়কের উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ার অভিযোগের তীর এক গ্রাম পঞ্চায়েত উপপ্রধানের দিকে। এই ঘটনায় বামুটিয়া বিধানসভা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্যে চলছে উন্নয়নযোগ্য এই দাবি শাসক দলের, আর সেই উন্নয়নযোগ্যে বিরোধী দলের বিধায়করাও নিজেদের গা ভাসিয়ে দেওয়ার চেষ্টায় রয়েছে, কিন্তু তাতেও বাধা। এমনই অভিযোগ করলেন বামুটিয়ার বাম বিধায়ক নয়ন সরকার। তিনি অভিযোগ করেন, নবগ্রাম পঞ্চায়েত এলাকায় বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থে স্ট্রিট লাইট বসানোর কাজ চলছে। সংশ্লিষ্ট এলাকায় বাসিন্দাদের সুবিধার্থে এলাকাবাসীর মতামত গ্রহণ করার মধ্য দিয়েই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গত শুক্রবার নবগ্রাম পঞ্চায়েতের চিন্তাহরণ দেবনাথ অঙ্গনওয়াড়ি সেন্টার সংলগ্ন এলাকায় স্ট্রিট লাইট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বরাদপ্রাপ্ত ঠিকাদারের কর্মীরা সংশ্লিষ্ট এলাকায় পৌঁছলে স্থানীয় বাসিন্দারা উৎসাহিত হয়ে কাজে সহযোগিতা করেন। অভিযোগ, এই কাজে বাধা হয়ে দাঁড়ান নবগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিকাশ দাসের নেতৃত্বে উৎপল দাস, করণ ভট্টাচার্য, তাপস চৌধুরী সহ কয়েকজন। শুনুন বিধায়ক নয়ন সরকারের বক্তব্য। বিকাশ দাস পিতা চিন্তাহরণ দাস, উনি নাকি নবগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। একজন উপপ্রধান হয়ে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে সোলার লাইট বসবে, তার কেন আপত্তি থাকবে? পুর কেন আপত্তি থাকবে? মানুষ দাবি করেছে, না হলে তারা পঞ্চায়েতের দিক না। অসুবিধার কি? ওয়েলকাম জানাবো। বামুটিয়া বিধানসভায় যদি আপনারা উন্নয়ন করেন, ওয়েলকাম জানাবো। কিন্তু আমি বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল অর্থে সোলার লাইট বসবে, আপনারা কেন বাধা দিচ্ছেন? আপনাদের কোনো রাইটস নেই বাধা দেওয়ার। দাবি করতে পারেন বিধায়কের কাছে যে স্ট্রিট লাইট দিন। তারপর আছেন উৎপল দাস পিতা হেমেন্দ্র দাস, করণ ভট্টাচার্য, তাপস চৌধুরী পিতা হিরণ চৌধুরী। তারা মিলে এখানে উত্তরামনগরে স্ট্রিট লাইট বসানোর কাজে বাধা দিয়েছে। আমি অবিলম্বে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে নেব এবং আমি থানায় মামলা করব তাদের বিরুদ্ধে, যে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের কাজে যদি বাধা দেয় আমরাও। বিধায়ক নয়ন সরকারের আরো অভিযোগ, ইতিমধ্যেই বসানো স্ট্রিট লাইট খুলে ফেলতেও বাধ্য করা হয়েছে ঠিকাদারকে। পাশাপাশি ভবিষ্যতে সংশ্লিষ্ট এলাকায় বিধায়ক উন্নয়ন তহবিলে কোনো কাজ করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় বাম বিধায়ক নয়ন সরকার রীতিমতো উষ্মা প্রকাশ করেন। সে সাথে তিনি বিষয়টি মুখ্যমন্ত্রীর কাছে নালিশ জানাবে বলে জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।